নমস্কার, আমি সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছে আবারও একটি রান্নার রেসিপি নিয়ে। তবে আজকে রান্নাটা করব আমি পটল দিয়ে। খুবই ইউনিক একটা রেসিপি, খেতে দুর্দান্ত লাগে। তবে চলুন আমি কিভাবে রান্নাটা করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কিছুটা পটল আমি খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এই পাশে নিয়েছি আমি দুটো টমেটোকে দুভাগ করে কেটে নিয়েছি, আর 4টে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর কয়টা পাকা লঙ্কা। আর এখানে আমার ঘরের দুধ থেকেই আমি একটু ছানা কেটে নিয়েছিলাম, একটু লেবুর রস দিয়ে ছানাটা কেটে নিয়েছি। এখানে ধরুন বড় চামচে 2 চামচের মতো ছানা হবে। এবার কি করব, সেই পটলগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু ফুটো করে দেব, যাতে ভিতরে নুন মশলাগুলো ভিতরে যায়। পটলগুলোকে একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। এবার পটলের মধ্যে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখবো, তাতে পটলের যে জলটা সেটা বেরিয়ে আসবে, আর পটলগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ একটু মাখিয়ে আমি এটাকে রেখে দেব। তাতে এই যে দেখুন পটলের গায়ের থেকে কিন্তু জলটা বেরিয়ে আসছে। আমি প্রায় আধ ঘন্টার মতো পটলগুলোকে এইভাবে নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার একটা এখানে প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়, বসিয়ে দিয়ে এটা ঘরের গরুর দুধ যেটা, সেই দুধটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। প্যানের মধ্যে এমন পরিমাণে দিতে হবে যাতে পটলগুলো আধা আধি ডুবে যায়। দুধটা যখন ফুটে উঠেছে সেই মুহূর্তে আমি 4টের মতো এলাচ নিয়ে নিয়েছি। এলাচটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এলাচগুলোকে একটু ফাটিয়ে নিলাম যাতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। এবার দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার ফুটন্ত দুধের উপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা পটলগুলোকে। এভাবে কাঁচা পটলগুলোকে আমি এখানে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দেব। তাতে করে কি হয়, এলাচটা দেওয়ার কারণ হলো পটলের ভিতরে খুব সুন্দর একটা দুধ আর এলাচের একটা গন্ধ ভিতরে চলে যায়, তাতে রান্নাটা খুব ভালো হয় খেতে। পটলগুলোকে দিয়ে দিয়েছি এখানে। এবার গ্যাসের আঁচটা একটু লো করে দিয়ে আমি এই নুনের জলটা কিন্তু আমি ফেলে দেব। পটলগুলোকে একটু পরপর আমি কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে দেব। নেড়ে এটাকে গ্যাসের আঁচটা একদম লো করে রাখছি যাতে দুধটা বেশি শুকিয়ে না আসে। এইভাবে উল্টে পাল্টে আমি পটলগুলোকে সেদ্ধ করে নেব। আমি চামচটা দিয়ে একটু চেক করে নিলাম, পটলগুলো আমার 50% সেদ্ধ হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি দুধ থেকে তুলে নিচ্ছি, আর দুধটাও অনেকটা শুকিয়ে ঘন হয়ে এসেছে। তবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি আছে সেটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। এবার দুধটা কিন্তু অনেকটা শুকিয়ে কমে গেছে। এবার কি করব, ওর মধ্যে দিয়ে দেব যে 4টে পেঁয়াজ আমি নিয়েছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি, টমেটোগুলোকে, আর দিয়ে দেব পাকা লঙ্কাগুলো পাকা নিয়েছি কেন, কালারটা সুন্দর আসার জন্য। এবার কিছুক্ষণ উল্টে পাল্টে এগুলোকে আমি সেদ্ধ করে নেব। কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর এই যে দেখুন পেঁয়াজগুলো আমার সুন্দর সেদ্ধ হয়েছে, টমেটো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, আর দুধটাও কিন্তু শুকিয়ে একদম কমে এসেছে। এবার এটাকে গ্যাসটা অফ করে দিয়ে এটা আমি এখন ঠান্ডা করে নেব।
এখানে একটা টেবিলের উপর রেখে দিলাম, ফ্যানের হাওয়ায় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর পটলগুলো এর মধ্যে ঠান্ডা হয়ে এসেছে। কিছুক্ষণ সময় ফ্যানের নিচে রেখে দেওয়ার পর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার যে দুধটুকু আছে এটার মধ্যে সেটা সহ সব কিছু আমি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু অন্য কোনো মশলা দেবেন না আপনারা। আমি যেভাবে যে কয়টা জিনিস দিয়ে করছি সেইভাবেই করে দেখবেন, খুব ভালো লাগে। আর কিছু লাগে না এটার মধ্যে, এই 2-3টে পদ দিয়েই রান্নাটা খুব সুন্দর হয়ে যায়। এবার যে দুধটা ছিল সেটাও একদম খুব সুন্দরভাবে কেজে আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যে ছানাটা আমি কেটে নিয়েছিলাম সেই ছানাটাও আমি এবার এই মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। ছানাটা দিয়ে দিলাম। এবার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি, এই যে দেখুন। এবার এই পাশে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, আর তেল এমন কোনো না, এখানে কিন্তু 1.5 চামচ পরিমাণ তেল আছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পটলগুলো হালকা একটু ভেজে নেব। পটলগুলোকে উল্টে পাল্টে একটু হালকা ভেজে নিয়েছি। 1 থেকে 2 মিনিটের মধ্যেই পটলগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। এবার সেই পটলের উপর যে মিক্সটা আমি করে রেখেছিলাম, সমস্ত কিছু একসাথে পেস্ট করে, সেই মশলার পেস্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মিক্সার জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব আমি, কারণ পটলের গায়ে নুনটা ছিল, কিন্তু বাকি যে জলটা বেরিয়ে এসেছে সেই জলটা কিন্তু ফেলে দিয়েছিলাম। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি। আর খেয়াল রাখতে হবে, পটলটা কিন্তু একটু মিষ্টি জাতীয় জিনিস, আর যেহেতু এটা দুধের রান্না হয়েছে সেই জন্য নুনটা বেশি হলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। পটলটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট থাকলেই ভালো লাগে খাওয়াটা। এবার পরিমাণ মতো আমি নুন দিয়ে এবার সুন্দর করে এটাকে একদম গ্যাসের আঁচটা লো করে দিয়ে অল্প সময় ঢেকে রেখে দেব। অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম, তাতে পটলের গায়ের থেকে আরও কিছুটা জল বেরিয়ে এসছে। আর যেহেতু গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছিলাম, তার জন্য আস্তে আস্তে জলটা বেরিয়ে এসেছে। এবার আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম এখানে। চিনিটা দিয়ে একটু নেড়ে ভালো করে নিচ্ছি। বাস তৈয়ার হয়ে গেল আমার কাঁচা পটলের রেসিপি। তবে অবশ্যই এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন, সত্যি বলছি অসাধারণ লাগে এটা খেতে। এটা কিন্তু ফ্রাইড রাইস পোলাওর সাথেও খুব ভালো লাগবে। গ্যাসটা অফ করে দিয়ে আবারও অল্প সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর একটা বাটিতে আমি তুলে নিলাম। তবে আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আজকের মতো বাই বাই।